The sound now will be discussed is S, that means sa, 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 যেটাকে আমরা S বলে চিনি। আসলে সাউন্ড আকারে যখন লেখা হয় বা সাউন্ড আকারে যখন পড়া হয়, দিস ইজ কল্ড সা, 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 সিট, সা, সা, লেস। এখানে একটা শীষ দেওয়ার মতো কিছুটা কাছাকাছি। হ্যাঁ, সা, 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 সিট। বাংলায় যেমন আমাদের তিনটা স আছে, দন্ত স, মূর্ধন্য স, আর একটা হচ্ছে, আরেকটা কি বলতো, তালব্য স। স্যার তাহলে তালব্য, দন্ত স, মূর্ধন্য স, তালব্য স। তো ইংরেজির ক্ষেত্রে এরকম তিনটা নাই, বাট ইংরেজির ক্ষেত্রে দুইটা আছে, স আর একটা হচ্ছে স। স আর একটা হচ্ছে স। সো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে স, স, স। আর আরেকটা সাউন্ড আমাদের আছে, সেটা হচ্ছে স, স। এটা হলো কিছুটা সাপের মতো, শীষ দেওয়ার মতো, স। এটা পরে বলবো আমরা, বাট এখন যেটা করছি সেটা হচ্ছে স, 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 সিট, স, স, লেস, স, স, সার্কেল, স, স, সিন, স, স, সাইকেল, স, স, লিসেন, স, স, লিসেন, স, স, পেস, স, স, পেস। খেয়াল করো, একটা হচ্ছে এস, যে লেটারটা, এটার উচ্চারণটা ছয়ের মতো হয়। আবার সি, এটার উচ্চারণ কখনো কখনো ছয়ের মতো হয়। নর্মালি এস এর উচ্চারণটাই ছয়ের মতো বেশি হয়। যেমন পেস, সার্কেল, সার্কেল কিন্তু সি দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা উচ্চারণ করছি সার্কেল, এন্ড সিট, পেস, কোর্স, 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 সল্ট, স্মাইল, স্মাইল, seek, seek, see, see, so, say, set, sad। খেয়াল করো, এখানে দুটো শব্দ পরপর দিয়েছি। একটা হচ্ছে, আমরা নর্মালি এটাকে সেইড বলি, বাট ইটস নট সেইড, ইট শুড বি প্রোনাউন্স লাইক স্যাড, সেড, সেড, রাইট? আর এর পাশের যেটা স্যাড, ওটা এস সাউন্ড। একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ। আমরা ভাওয়াল সাউন্ডে গেলেই পেয়ে যাব, এই এও আছে, এও আছে। তাহলে সেড এন্ড স্যাড, সেড এন্ড স্যাড। সো the sentences now I'm going to repeat. Say this sharply. খেয়াল করে, এখানে এখানে একটা কম্বিনেশন দিয়েছি, ওই স এবং স, স এবং স, এই দুটো সাউন্ডের একটা কম্বিনেশন এখানে দিয়েছি। যদিও আমরা এখনো স সাউন্ডটা জানতে পারিনি, বাট জানবো। বাট এতটুকু জেনে রাখি যে ইংরেজিতে দুই রকম সাউন্ড আছে। এই এস টাকে আমরা দুইভাবে উচ্চারণ করি, স, আরটা হচ্ছে স, স এবং স। কখনো কখনো এটার উচ্চারণ স এর মতো হয়, কখনো কখনো এর উচ্চারণ স এর মতো হয়। ইট ডিপেন্ডস অন দ্য ফোনেটিক্যাল সিম্বলস। আমি বুঝবো কিভাবে যে কখন এটা স উচ্চারণ করবো, কখন স উচ্চারণ করবো? এটা নির্ভর করবে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা ফোনেটিক্যাল সিম্বল আছে। যে কোনো ইংলিশ ডিকশনারিতে গেলেই তুমি এটা সার্চ দিলে পেয়ে যাবা যে এই ওয়ার্ডটার ফোনেটিক্যাল সিম্বলটা কেমন। যদি সেটা এইরকম, এখন যেটা আমি দেখতে পাচ্ছি স্ল্যাশ চিহ্নের মধ্যে এস লেখা, এটা যখন দেখতে পারবো তখন বুঝে যাবো সেটা হচ্ছে স, স। আর স বলে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে এরকম, এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো চ, আর স আছে, দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে দেখো, সাপের মতো পেঁচানো একটা শব্দ, এই যে সাপের মতো পেঁচানো একটা সিম্বল, এটাকে বলা হয় স, স, স। দিস ওয়ান ইজ কল্ড স। আর আমরা আগে যেটা বললাম সেটা ছিল স, যদিও কাছাকাছি, বাট দ্যার ইজ টোটাল ডিফারেন্ট, এবং সম্পূর্ণ কিন্তু ভিন্ন। এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে স, এবং সেই দিস শার্পলি। প্রথমটা স, পরেরটা হচ্ছে স। সেই দিস শার্পলি, সেই দিস সুইটলি, সেই দিস শর্টলি। আবার খেয়াল করো, সেই এন্ড শর্টলি, say this softly, say this 16 times in succession. So আমি সেন্টেন্সটাকে আরেকবার পড়ি। Say this sharply, say this sweetly, say this shortly, say this softly, say this 16 times in succession. A sailor went to see what he could see, and all he could see was sea, sea, sea. A sailor went to see what he could see, and all he could see
was C. These are called tongue twisters. এই tongue twisters গুলো আমাদের একই রকম সাউন্ডস উচ্চারণ করতে বা একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে সাহায্য করে। The next sentence, sit down and tell your friends to be seated. Sit down and tell your friends to be seated. Sue said a sad story. Sue said a sad story. Draw a circle, and color it. Draw a circle and color it. Sir, I'm so sorry. Sir, I'm so sorry. The scenery is so mind-blowing. The scenery is so mind-blowing. The scenery is so mind-blowing. Smile and help others to smile. Smile and help others to smile. Listen to your teachers carefully. Listen to your teachers carefully. I need extra salt in my food. In my food. Food. আমরা গত এই আগের ক্লাসটাই পড়েছি food. F. So I need extra salt in my food. She is so sick. She is so sick. She is so sick. I will attend a spoken English course. I'll attend a spoken English course. The water of the sea is salty. The water of the sea is salty. There is less water in the jar. There is less water in the jar. So hopefully you are enjoying the class and share the class with your friends. Take care. Bye-bye.